কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে আজ ধর্মতলায় ধর্ণা মঞ্চে পৌঁছে গিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা সরাসরি চলে যাব সেখানে। আপনাদের জানিয়ে রাখি, দীর্ঘদিন ধরেই রাজ্যের পক্ষ থেকে দাবি করা হচ্ছে যে 100 দিনের কাজসহ বিভিন্ন ক্ষেত্রেই রাজ্যের যে বকেয়া পাওনা টাকা রয়েছে তা কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে দেওয়া হচ্ছে না। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ। দেবজ্যোতি, মুখ্যমন্ত্রী দুপুর 1টা থেকেই সেখানে রয়েছেন। আমরা এখনো পর্যন্ত জানি যে আজকে এই ধর্ণামঞ্চে তিনি থাকবেন বলেই তার ঘোষণা ছিল। এখনো পর্যন্ত মুখ্যমন্ত্রী নিজে কি বার্তা দিয়েছেন বা কখন সুনির্দিষ্টভাবে তিনি এই বিষয়ে বার্তা দেবেন, কি জানতে পারা যাচ্ছে? মূর্তির সামনে আছেন এবং সেখানে মালা দেওয়ার পরে তিনি যে ধর্ণা মঞ্চ সেখানে আসেন, একেবারে কালো চাদর গায়ে তিনি ধর্ণা মঞ্চে ওঠেন এবং দেখো মঞ্চে যারা উপস্থিত রয়েছেন তৃণমূল কংগ্রেস নেতৃত্ব, তারা সকলেই কালো পোশাক পরে এসেছেন। অর্থাৎ তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটা বার্তা দেওয়ার চেষ্টা হচ্ছে। এবং দেখো তৃণমূল নেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী একাধিকবার এই টাকার জন্য কেন্দ্রীয় সরকারের দ্বারস্থ হয়েছেন। প্রশাসনিক পর্যায়ে বৈঠক হয়েছে। রাজনৈতিক ভাবে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় আন্দোলন করেছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভার অভ্যন্তরে 72 ঘন্টা অবস্থান করেছেন। সেই জায়গাতেই মমতা বন্দ্যোপাধ্যায় যে দাবি করেছেন যে অবিলম্বে বকেয়া পাওনা দিতে হবে। এবং দেখো গত 1 বছর ধরে বিভিন্ন প্রকল্পে প্রায় 1,00,000 কোটি টাকা কেন্দ্রীয় সরকারের কাছে রাজ্যের প্রাপ্য রয়েছে, সেই প্রাপ্য বকেয়া দেওয়া হচ্ছে না। তবে একটা সুখবর, জল জীবন মিশনের 995 কোটি টাকা কিন্তু আজ সকালেই কেন্দ্র সরকারের পক্ষ থেকে রিলিজ করা হয়েছে। অর্থাৎ তৃণমূল কংগ্রেস এটিকে রাজনৈতিক জয় বলেই তারা বলছেন যে নৈতিকভাবে চাপে পড়েই কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে টাকা দেওয়া শুরু হয়েছে। তবে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগামী সপ্তাহে তিনি দিল্লিতে যাবেন, একটি বিশেষ বৈঠকে তিনি যোগ দেবেন এবং তারপরে প্রধানমন্ত্রীর সঙ্গে তিনি দেখা করতে পারেন বলে খবর। তবে এখনো পর্যন্ত সেই বৈঠক নিয়ে কিন্তু কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে মঞ্চে এসেছেন। এই মুহূর্তে পশ্চিম মেদিনীপুর এবং পশ্চিম বর্ধমান এবং পূর্ব বর্ধমানের যে তৃণমূল নেতৃত্ব রয়েছেন তাদের সঙ্গে তিনি বৈঠক করছেন এবং সমস্ত শাখা সংগঠনের নেতৃত্ব উপস্থিত রয়েছেন। এখনো পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় অবস্থান কর্মসূচি নিয়ে কোনো মন্তব্য করেননি। তিনি একদিকে মঞ্চের পাশে যেমন সাংগঠনিক বৈঠকের জন্য আয়োজন করেছেন, তেমনি বেশ কয়েকজন আধিকারিকও তারা উপস্থিত রয়েছেন, তারা কিন্তু অন্য একটি মঞ্চে রয়েছেন। অর্থাৎ প্রশাসনিক কাজকর্ম যেমন দেখাশোনা করছেন, তেমনি কিন্তু রাজনৈতিক ভাবে তার সংগঠন কি অবস্থায় আছে দুই বর্তমানে তাও তিনি দেখভাল করছেন। তবে দেখো যে গত বিধানসভা নির্বাচন, সেখানে পশ্চিম বর্ধমানে যে 14টি আসন রয়েছে তার মধ্যে 3টি হাতছাড়া হয়েছিল। অন্যদিকে পূর্ব বর্ধমানে যে 16টি আসনে তৃণমূল কংগ্রেস জয়লাভ করেছিলেন। সেই জায়গা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় সংগঠনকে নতুন ভাবে সাজিয়েছেন এবং লোকসভা ভোটের প্রস্তুতি তিনি বেশ কিছুদিন আগে থেকেই শুরু করেছেন। সেই জায়গাতেও আজকের এই ধর্ণা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। ধর্ণা মঞ্চ থেকে তিনি প্রশাসনিক কাজকর্ম যেমন করছেন, সাংগঠনিক ভাবে বৈঠকে তিনি করছেন। তবে এখনো পর্যন্ত কেন্দ্রের বঞ্চনা নিয়ে তিনি কোনো মন্তব্য করেননি। একেবারে ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ। কি বলেছেন তৃণমূল কংগ্রেসের যুবনেত্রী সায়নী ঘোষ আমরা শোনাব। নমস্কার। আজকে এমজি নারেগা দিবস। এমজি নারেগা অর্থাৎ মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি অ্যাক্ট 2006 সালের 2রা ফেব্রুয়ারি এই আইনটি কার্যকর করা হয়। অথচ কেন্দ্রে বসে থাকা বিজেপি সরকার বাংলার মা ভাই বোন যারা রয়েছে, যারা 100 দিনে খেটেছে, কাজ করেছে, তাদেরকে তাদের টাকা থেকে বঞ্চিত রেখেছে। এটা একটি উদাহরণ যে কিভাবে ক্ষমতার অপব্যবহার ক্রমাগত এই বিজেপি সরকার করে চলেছে। এই মানুষগুলোকে কাজ করানো হচ্ছে, কিন্তু তাদের হকের টাকা, তাদের পাওনা টাকা দেওয়া হচ্ছে না। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস তারা আন্দোলন চালিয়ে যাচ্ছে, সেটা দিল্লির বুকে হোক বা কলকাতার রাজপথে। আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় তাদের নেতৃত্বে, এবং আগামী দিনে আমাদের আন্দোলন আরো জোরতর হবে। আজকে এমজি নারেগা দিবসের দিন আমাদের বাংলার মা ভাই বোনেদের নিজের ন্যায্য পাওনা থেকে বঞ্চিত থাকতে হচ্ছে। সেটা শুধুমাত্র বাংলার নয়,
সমগ্র ভারতবর্ষের লজ্জা। আমরা ধিক্কার জানাই। একই সঙ্গে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কি বলছেন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় আমরা শোনাব। নমস্কার, আমি সায়ন্তিকা। মনরেগা দিবসেও কিন্তু বাংলার 100 দিনের শ্রমিকদের মজুরি বকেয়াই পড়ে রইল। কাজ করেও তারা তাদের হকের পারিশ্রমিক পাচ্ছেন না। গোটা 2 বছর ধরে এই ধরনের অন্যায় অত্যাচার করে চলেছে বিজেপি বাংলার উপর। বাংলার শ্রমিকদের প্রতি এই পক্ষপাতিত্ব করে মনরেগা দিবসকে পর্যন্ত কলঙ্কিত করে তুলেছেন নরেন্দ্র মোদীর সরকার। এর আমরা তীব্র নিন্দা করি এবং ধিক্কার জানাই। কি বলেছেন জুন মালি? জেলায় জেলায় ধর্নার ডাক দিয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজকে সকাল থেকে নিজে ধর্না মঞ্চে উপস্থিত রয়েছেন মুখ্যমন্ত্রী। দুপুর 1টা নাগাদে তিনি ধর্না মঞ্চে পৌঁছে যান। কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে এই প্রতিবাদ তৃণমূল কংগ্রেসের আগামী 48 ঘন্টা ধরে চলবে। আজ এবং আগামীকাল এই ধর্না অবস্থান চলবে বলে মুখ্যমন্ত্রী নিজে জানিয়েছেন। এই ধর্না মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সুনির্দিষ্টভাবে কি বার্তা দেন সেদিকেই তাকিয়ে রয়েছেন তৃণমূল কংগ্রেসের কর্মী ও সমর্থকরা। মঞ্চে রয়েছেন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে নেতৃত্ব, রাজ্য নেতৃত্ব উপস্থিত রয়েছেন। গত মে মাসেও 2 দিনের জন্য ধর্নায় বসেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বছর ঘুরতেই আরও একবার ধর্না মঞ্চে মুখ্যমন্ত্রী। বাংলার পাওনা আদায়ে ফের ধর্নায় বসেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রেড রোডে আম্বেদকর মূর্তির কাছে এই ধর্না মঞ্চে আজ এবং আগামীকাল এই 2 দিন ধরে ধর্না চলবে। দুপুর 1টা নাগাদই মমতা বন্দ্যোপাধ্যায় পৌঁছে যান। আজকে ধর্না মঞ্চ নিয়ে জেলায় জেলাতেও কর্মসূচির নির্দেশ দেওয়া হয়েছে। কি বলছেন মেদিনীপুরের বিধায়ক জুন মালিয়া শোনাব। রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে 100 দিনের কাজ করেছেন আমাদের বাংলা শ্রমিক ভাই বোনেরা। রাজনীতির স্বার্থে বিজেপি কতটা নিচে নামতে পারে তারই সাক্ষী হচ্ছেন বাংলার শ্রমিকরা। বাংলার মানুষের কাছে প্রত্যাখ্যাত বিজেপি হারের বদলা নিচ্ছে বাংলার শ্রমিকদের 100 দিনের কাজের টাকা আটকে রেখে। বাংলার মানুষ এটা মুখ বুজে সহ্য করবে না। জয় বাংলা।